দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মাহে রমজানের শুভেচ্ছা। আজকে 11 রমজান। আজকে আরও একটি ভাই নৌবাহিনীতে জব করেন। আল্লাহ তাআলার অশেষ রহমত, গত 11 বছর পর আল্লাহ তাআলা একটি সুন্দর সংবাদ এই প্রথমবারের মতো উনি দেখতে পেয়েছেন, যেটা একটা দম্পতির জন্য সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত, যে একটি প্রেগনেন্সি কাটিতে দুইটা লাল দাগ আসে। অনেক চেষ্টা করেছেন। ওনার ওয়াইফের লো এএমএস ছিল এবং ওনার নিজেরও অ্যাস্টেনোজোস্পার্মিয়া ছিল, শুক্রাণুর মোটিলিটির সমস্যা ছিল। সবচেয়ে বড় প্রবলেম যেটা ছিল, ওনার যে প্রবলেম ছিল, এই প্রবলেমটাই এতদিন পর্যন্ত আনডায়াগনোস ছিল। চেষ্টা করার পরেও উনি সবসময় আমরা দেখতাম যে উনি শুনেছি যে হাজব্যান্ডের কোনো সমস্যা নাই, ওনার ওয়াইফকে বারংবার ট্রিটমেন্টের আওতায় ছিলেন এবং নানান চিকিৎসা করেছিলেন। আইইউআই করেছিলেন, তাই না? দুইবার আইইউআই করেছিলেন, তারপরে আবারও আইভিএফ এর সাজেস্ট হয়েছিল। সো নানান ট্রিটমেন্টের উনি ছিলেন এবং ওনারা আল্লাহ তাআলার হয়তো বা রহম করেননি, কনসিভ হয়নি। সর্বশেষ উনি 6 মাস আগে আমার চেম্বারে আসেন। 6 মাস না, 6 মাস আগে আমার চেম্বারে আসেন। আসার পরে আমি ওনাকে একটা টেস্ট করি। আমরা দেখতে পেলাম প্রথমবারের মতো ওনার শুক্রাণুর প্রবলেম। উনি অবাক হলেন যে স্যার, এত চিকিৎসা করলাম, এত কিছু করলাম, আমার যে প্রবলেম আছে এটি আমি জানতাম না। ওনার প্রবলেম চিকিৎসা করলাম। 3.5 মাস, কয় মাস পরে রিপোর্টটা নর্মাল হয়? 3.5 মাস পরে। 3.5 মাস পরে ওনার রিপোর্টটা নর্মাল হয়, যেটা স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পারবেন। রিপোর্টটা নর্মাল হয় এবং ওনার ওয়াইফের লো এএমএস। আমরা জানি অনেকের ধারণা এএমএস বাড়ে না, নির্দিষ্ট একটা বয়সের পরে হয়তো বা এএমএস বাড়ে না, বাট ওনার ওয়াইফের বয়স ছিল কত ছিল? 30। এই বয়সে এএমএস কমে গিয়েছে, সেই এএমএস বাড়বে না, এটা আমরা অ্যাটলিস্ট আপনাদের সামনে ভুল প্রমাণ করতে পেরেছি। এবং আপনারা অসংখ্য অগণিত রিপোর্ট আমার এই পেজের মাধ্যমে দেখতে পেয়েছেন, যে প্রমাণ সহ আমি দিই বিফোর রিপোর্ট এবং আফটার ট্রিটমেন্ট রিপোর্ট, যেটা এএমএস বাড়ে এবং ওনার ওয়াইফের রিপোর্টটাও এএমএসটা বাড়ে। এবং বাড়ার পরে গত মাসে আমরা একটা টিবিএস ফলিকুলোমেট্রি দিই, খুব সুন্দর একটি ম্যাচিউর ফলিকল আসে 20, যেটা আমরা জানি একটা ম্যাচিউর ফলিকুলার সাইজ 18 থেকে 24 হলে এটা বাচ্চা কনসিভের মতো অবস্থায় হয়। ওনার সাইজটা ছিল 20 mm সাইজ ছিল। তার মানে ওনাকে বলেছিলাম, গত মাসেই বলেছিলাম যে আল্লাহ তাআলা হয়তো বা আপনাদেরকে রহম করতে পারে এবং খুব সুন্দর একটি রিপোর্ট আসছে। আল্লাহ তাআলা মিষ্টি আনার একটা মতো অবস্থা তৈরি করতে পারে। খুব হতাশ ছিলেন ওনারা, আসলে ওনার ওয়াইফ বিশ্বাসই করতে পারছিলেন না। উনি আমাকে বলেন, স্যার আমি এখনো স্বপ্নে আছি। বিশ্বাস হচ্ছিল না যে এত দিনের এই 11টা বছর কি না করেছেন একটি সন্তানের জন্য। আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করেছেন। বেশি কিছু বলবো না। আজকে ভাইয়ের নামটা সবুজ ভাইয়ের কাছ থেকে শুনবো, যে তার যে আজকের অনুভূতি এবং তাদের যে কষ্ট ছিল এবং তাদের যে সমস্যা ভুগছিল, তাদের এখান থেকে কিভাবে পরিত্রাণ পেলেন, এটা শুনবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং সাহের উসিলায় দীর্ঘ 11 বছর পরে আমাদের আজকে কনসিভ হয়েছে। তো আমরা বিভিন্ন জায়গায় অনেক ট্রিটমেন্ট করাইছি, ডাক্তার কাছে গেছি, তো তার টেস্ট করাইছে বা রিপোর্ট দিচ্ছে আমার নর্মালি চলে আসে। তো আমরা সেটা বুঝলাম না কি হচ্ছে, কনসিভ কেন হচ্ছে না। তো ডাক্তার গেছি, 2বার আইওআই করেছি, তারপরে আইওআই ফেল আসছে। আমরা অনেক হতাশ ছিলাম যে আমাদের মনে কনসিভ হবে না। তো থেকে একজনের মাধ্যমে স্যারের পরিচয় পাই, পরে স্যারের কাছে আমরা ট্রিটমেন্টের জন্য আসি 6 মাস আগে। তো স্যার প্রথমে 4 মাসের প্ল্যান দেয় আমাকে। তো 4 মাসের ওষুধ খাওয়ার আগে 3.5 মাসের মাথায় স্যারের টেস্ট করতে পারে আমাকে। তো আমি টেস্ট করার পরে রিপোর্টটা একদম নর্মাল চলে আসে। তো আমি নিজে দেখে অবাক হই, মানে এত তাড়াতাড়ি এত সময় তাতে মানে একটা ভালো রিপোর্ট চলে আসছে। তো তখন খুব ভালো লাগে আর কি। এর মধ্যে আমার হচ্ছে ওয়াইফেরও সমস্যা ছিল, ওয়াইফের লো এমএস ছিল। পরে স্যার ওষুধ দেয় এবং কিছু নিয়ম কানুন দেয়। আমাকে ডেলি 1 ঘন্টা করে স্যার হাঁটতে বলছিলেন, তারপরে আপেল আনার এগুলা খাওয়ার জন্য বলছিলেন স্যার। 4টা খাবার আমি খেতে বলি যারা এএমএস কম থাকে, 4টা খাবার আমরা চেষ্টা করেছি স্যার যেভাবে বলছি সেভাবে চলার জন্য। এরপর আর কি আমার স্যারের 4 মাস পরে আমাকে কনসিভের জন্য প্ল্যান দেয়। তারপর আর কি 6 মাসের মাথায় আমাদের গত মাসে আর কি স্যার প্ল্যান দিয়েছিল, পরে আমাদের কনসিভ হয়। তো আমরা আসলে অনেক কথা বলেছিলাম যে আসলে আমাদের কখনো কনসিভ হবে কিনা। স্যার আল্লাহর রহমতে এবং স্যারের উসিলায় আমাদের আজকে কনসিভ রিপোর্ট আসছে। এই জন্য স্যারের কাছে অসংখ্য শুকরিয়া। আর আমি আপনারা যারা আছেন আমাদের মধ্যে রোগী, তা আপনারা কী করেন, অনেকেই বিভিন্ন ডাক্তার কাছে যান, নাম দিকে ডাক্তারে চলে যান। তা আপনাদের সঠিক জায়গায় আসতে হবে। যেরকম স্যার অনেক ভালো চিকিৎসা করেন। না, আল্লাহ ভরসা, যে কোনো জায়গায় যাক তারা আমার কাছে আসতে হবে এরকম না, সঠিক চিকিৎসা। আপনাদের প্রতি পরামর্শ থাকবে, আপনার আগে আমাদের যে সমস্যা সেই সমস্যার ট্রিটমেন্ট করান। হ্যাঁ, সমস্যা ঠিক দেখতে হবে। সবকিছু আল্লাহর হাতে। আপনাদের সমস্যা ঠিক হলে ইনশাল্লাহ আল্লাহ
চাইলে কনসিভ হবে। হ্যাঁ, আপনার ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল, যেটা ওনার প্রবলেম ছিল বাট এটা জানতেন না, এই না জানার কারণে ওনার ওয়াইফের উপরে বারবার আইইউআই আইভিএফ এই প্রেশারগুলা গিয়েছেন। ওনার ওয়াইফও অনেক বেশি অনেক কষ্ট করেছেন। কষ্ট করেছেন। উনি আজকে আসেননি, আমি আসতে না করেছি। আল্লাহ তাআলা ওনাকে যাক এই সব কিছুর পরে যে উনি খুব এখন শান্তি পেয়েছেন, হাসতে পেরেছেন, এখন আল্লাহ তাআলা ওনাকে সফলতার হাসি ওনাদের মুখে আসছে। এটাই আমরা বেসিক্যালি, সবুজ ভাই, সবাই জানে যেটা এএমএস আসলে বাড়ে না, বাট আপনি আসলে প্রমাণ এটা- পেয়েছেন হ্যাঁ, যে এটা আপনার তো আসলে বিশ্বাস অনেকেরই হয়েছে ভুল যে ধারণা যে আসলে এমএস বাড়ে না। AMS বাড়ে না। কিন্তু সঠিক ট্রিটমেন্ট অবশ্যই বাড়ে। এএমএস বাড়ে, কারণ এটা আমাদের হচ্ছে- জ্বলন্ত প্রমাণ। হ্যাঁ, এটা ওনারা প্রমাণিত। আমরা এটাই আমরা সর্বোচ্চ লেভেলের স্ট্রংলি আমরা এভিডেন্ট হয়ে আমরা সবাইকে বলার চেষ্টা করি যে হ্যাঁ, এএমএস সঠিক চিকিৎসায় বাড়ে। এবং কিছু কার্যকলাপ ওনাদেরকে দিয়েছিলাম, ওনার ওয়াইফকে দিয়েছিলাম, যে কাজগুলো উনি করেছিলেন এবং সেটা ওনাদেরকে আমি সাজেস্ট করেছিলাম। এটাও এএমএস বাড়াতে সহায়তা করে। করেছে। আপনারা আপনাদের বাসায় এই ট্রাইটা করবেন। 4টা খাবারের কথা আমি বলেছিলাম, তাই না? Yes. কি কি বলেছিলাম? একটা আপেল আপেল খেতে বলেছিলাম, আনার খেতে বলছিলাম, একটা স্যার। আনার খেতে বলি, তারপরে ডিম, স্যার। ডিম খেতে বলি বলছিলাম। 2টা, আর একটা হচ্ছে কলা খেতে কলা বলি। খেতে এই বলছিলাম। 4টা খাবার এবং সাথে হাঁটা এবং একদম Regular টেনশন হাঁটা। থেকে ফ্রি থাকতে বলি। আপনাদের যাদের এএমএস কম, আমার কথা, আপনারা এই 4টা পয়েন্ট আপনারা একটু মেনে একটু কিছু এই 1 ঘন্টা করে হাঁটা এবং টেনশন থেকে ফ্রি হয়ে আপনারা চেষ্টা করে দেখবেন কিছুটা হলেও এএমএস আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আর যেটা আমরা ট্রিটমেন্ট করি সেটা হয়তো বা করলে আরো খুব সুন্দরভাবে বেড়ে কনসিভের দিকে যাবে। দোয়া করবেন, তবে কুসংস্কার নয়, কুসংস্কার থেকে দূরে থাকবেন। মানুষের যে কথা, এলোমেলো কথা, এগুলো থেকে দূরে থেকে সঠিক চর্চা এবং সঠিক চিকিৎসা থেকে নিয়ে আপনারা এই ভাইয়ের দম্পতির মতো আশা করছি একটি ভালো নিউজ সবাই পাবেন। এই রমজান মাসে সবার জন্য দোয়া ব্যক্ত করে আমি করছি। এবং সবুজ ভাই, আপনার পরিবারকে অনেক কনগ্রেচুলেশন, অনেক কনগ্রেচুলেশন থাকলো। দোয়া করবেন, আমাদের রোগীদের জন্য দোয়া করবেন যেন সবাই সফল হতে পারে, সবার মুখে যেন একটা হাসি আসে, সেই দোয়া ব্যক্ত করে আল্লাহর উপরে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকে রাখছি এবং আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।